সাদিয়ার কোনো বিশেষ শখ আছে কি? না ওরকম বিশেষ শখ নেই, আমার সবকিছু করতে ভালো লাগে। আমার ছবি তুলতে ভালো লাগে, আমার বই পড়তে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, এগুলো মাঝে মাঝে। এছাড়া কিন্তু আমার হ্যাঁ একটা বিশেষ শখ আছে, রাইট, আমার মনে পড়ছে এখন, রান্না করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমি রান্না করতে খুব পছন্দ করি, রান্না বান্না এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। আমি আসলে মানে এটা একটু আমার সাংবাদিকতার বাইরে গিয়েই বলছি যে একটা কমেন্টারি হয়ে যায় আজকালকার মেয়েদের বা এই বয়সী মেয়েদের এই ধরনের শখ শোনা খুবই মানে শোনা যায় না বললেই চলে। তো রান্না কি নিজের জন্য করা হয় নাকি রান্না করে খাওয়াতেও ভালোবাসে? না আমি আসলে রান্না করে একা খেতে পারি না, এটা আমার খুব মানে কি বলবো ভালো না বাজে স্বভাব পারি না। মাঝে মাঝে একা থাকি, তো মাঝে মাঝে যখন বাসায় কেউ থাকে না তখন আমার রান্না করে খেতে খুব কষ্ট হয়, মানে মনে হচ্ছে আমার গলা থেকে নামে না। কিন্তু আমার যখন ফ্যামিলিকে রান্না করে খাওয়াই আর সবাই যখন বলে যে হ্যাঁ খুব মজা হয়েছে, লাইক আমি আমার আব্বুর প্লেটে খাবার তুলে দিয়ে বা কাউকে খাবার তুলে দেওয়ার পরে আমি তাদের মুখে দিয়ে তাকায় থাকি, জাস্ট তারা কখন বলবে যে হ্যাঁ এক্সপ্রেশন দেখার জন্য তারা তাকায় থাকে, বলে যে খুব মজা হয়েছে। আর আমার রান্না আমি কখন কারো থেকে শিখিনি, রান্না খাবার খেতে খেতে একটা টেস্ট থাকে না, ওই টেস্টের কারণে আমার মনে হচ্ছে এটা দেই ওটা দেই, তো এক্সপেরিমেন্টাল হয়ে যায় রান্নাগুলো। এন্ড আমার আব্বু খুব প্রশংসা করে আমার রান্নার, আমার আব্বু বেশি ভক্ত আর আমার ছোট ভাই। মানে বাসার মানুষের জন্য প্রায় রান্না বান্না করা হয় সময় যদি পাওয়া যায়। হ্যাঁ করা হয়, ইভেন মাঝে মাঝে শুট থেকে বাসায় গিয়েও রান্না করি। যেমন গতকালকে আমি সটে ভেজিটেবল বানিয়েছিলাম, একটু ডিফারেন্ট, ওটা বাংলা, আমি যদিও বাংলা রান্নাটা বেশি ভালো পারি, লাইক ভাত তো নর্মাল, লাইক গরু মাংস, মুরগির মাংস, মাছ রান্না, এখন শীতকালে ধরেন সবজি রান্না, ভেজিটেবল যেমন কি ফুলকপি, এইসব রান্না করা খুব বাংলা রান্না পছন্দ করি। আর হচ্ছে ভর্তার মধ্যে আলু ভর্তা, সব রকমের ভর্তা আমি পারি, জাস্ট কয়েকটা টাফ গুলো, যে শিম ভর্তা এগুলো পারি না, পাতা পুতা ওই ভর্তা গুলো পারি না, হাতের মাখানো সব ভর্তা আমি রান্না করতে পারি। এই আর কি, রান্না বান্না করতে আমার অনেক ভালো লাগে। ফ্যামিলির সাথে খুব অ্যাটাচড, যেটা মানে বুঝতে পারছি যে পরিবারের সাথে খুব মিলে থাকতে পছন্দ করে। হ্যাঁ আমি বড় হয়েছি যৌথ ফ্যামিলিতে, একদম বলা যায় যে 30-35 জনের মধ্যে। বরিশালে আমাদের যে বাড়ি ওটা হচ্ছে পাকিস্তান আমলের বাড়ি, একদম আমার বাবার দাদার বাড়ি এরকমের। তো ওখানে আমার বাবার জন্ম হয়েছে, ওখানে আমাদের জন্ম হয়েছে। তো ওই বাড়িতে আমরা টোটাল 30 জন থাকতাম। তো ওখানে হচ্ছে আমাদের যে ব্যবসার যে মানুষজন ছিল তারা একসাথে আমরা খেতাম। তো এত মানুষের মধ্যে বড় হওয়ার কারণে আমি এখন একা থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো মনে হয় যে মানুষজনের মধ্যে থাকলে আমার খুব ভালো লাগে, তখন আমার মানে মনে হচ্ছে প্রাণ আছে শরীরে এরকম।